এত সুন্দর মাই আছে আমি তো জানতাম না। আপনার বাড়ি কই? আপনার বাপের নাম কি? আপনার মার নাম কি? আপনার নাম কি আপা? এই হারামজাদা। আপনার থাপ্পড় দিলুন কে? হারামজাদা, আমি তোর বউ আর তুই আমার আপা বলছ কেন? কি? আপনি আমার বউ? আপনার নাম কি? ও আমার নাম মিতালি, যাকে তুই 5 বছর আগে ঘর থেকে বের করে দিছিলি আর বলছিল আমার সাথে সংসার করবি। হায় আল্লাহ, কি কইতাছো? তুমি আমার বউ মিতালি? আসো বউ, আমার মুখে আসো। এই ফকিন্নি পোলা, খবরদার আমার গায়ের সাথে লাগবি না। তুই যদি আমার গায়ের সাথে লাগাস না, আমার ড্রেস নষ্ট হয়ে যাবে। আর তোকে আর তোর বাবাকে বিক্রি করলেও না আমার ড্রেসের দাম উঠবে না। এটা কিন্তু তুমি ভুল বলো। তোমার এই ড্রেসের দাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী, এই যে ওরাও যদি বিক্রি করি না তাও তো হইব না। অনেক দামি ড্রেস, বুঝতে পারছি আমি। কিন্তু এটা কি কারিশমা দেখাইলাম মিতালি? তুমি ছিলে কাইল্লা, চেহারা শুরু কি খারাপ ছিল। আর তোমার গায়ের থেকে বাসি ডালের গন্ধ আসতো, আর তোমার জামা কাপড় থেকে তো সুটকির গন্ধ করতো। আর তোমার তো আমি একটুও পছন্দ করতাম না, আর তোমার একটু ভালো লাগতো না। তুমি এত সুন্দর কেমন হইলা কত? তোমার তো এখন আমার মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে আমার সঙ্গে সাক্ষাৎ একটা পরিবারে আছে। ও মিতালি, কও না তুমি এত পরিবর্তন তোমার কেমনে করলা? ও কাম অন, ইটস মানি পাওয়ার ব্রো। টাকা থাকলে না সব সম্ভব। দুবাইতে ব্রুজ খলিফা আছে না, ওখানে বিশাল বড় একটা জব পাইছি, আর 2 হাতে টাকা পয়সা কামাইছি আর নিজের পেছনে ইনভেস্ট করছি। আছে না, ওখান থেকে হেয়ার স্টাইল, ফেসিয়াল সব করে সুন্দর হয়ে গেছি। আর ভালো খাইছি, ভালো করছি, সুন্দর তো লাগবে। মিতালি, বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম তোমার এত পরিবর্তন হইব, তুমি এত সুন্দর হইয়া তারপরে দেশে আইবা, আমি তোমার জীবনও চাতাম। উল্টা তোমার আসল ধরে আমি সারাদিন বসে থাকতাম, তোমার কথায় উঠতাম আর বসতাম, উঠতাম আর বসতাম। হায় আল্লাহ, আমি এটা কত বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। হ্যাঁ, তুই যে আমার ছাইরা ভুল করছিস, এটা তুই বুঝতে পারছিস? এটাই তো আমি চাইছি। তুমি কে গো? আমার মা করে ডাক দিলা? মা, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার মেয়ে মিতালি। কি কস? আমার মায়ের তো কুচকুচা কালা, আপনার তো ফর্সা। বিদেশে যে 2 হাতে টাকা কামাইছি, তারপর ফসার ইনজেকশন দিয়ে ফসা হয়ে গেছে। কেমন আছিস? আমি খুব ভালো আছি। দুবাই গিয়ে 2 হাতে দিরহাম ইনকাম করছি। আর এখন আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আর এই যে ব্যাগ দেখতেছো না, এই ব্যাগের মধ্যে সোনা অলংকার কোনো অভাব নাই মা। 3টা মোবাইল নিয়ে আসছি, 2টা আমি চালাবো, একটা তুমি চালাবো। আর এই বাড়ি তো রাখবো না, ভাঙ্গা ভালো। খোঁজ কি এই বাড়ি বাংলা আমরা থাকুন কই? আরে মা, এই বাড়ি ভাঙ্গে নতুন একটা বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং এ থাকবা। তুই আমার এই বাড়ি ভাঙ্গে বিল্ডিং বানাই দিবি? আল্লাহ রে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। আগে ওই কামরুল খয়রাতিতে ডিভোর্স দেই, তারপর যখন নতুন বিয়ে করবো আমার বিয়ে করবো। তুমি 10 কথা কথা এই কথা কই না যে তুমি আমার ডিভোর্স দিবা। আমি না অতীতে সব কিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও, আসো আমরা একসাথে আবার। তো জাত খয়রাতির সাথে আমার এখন সংসার করার কোনো ইচ্ছা নেই। তুই আমাকে ওই বাড়ি থেকে লাঠি মেরে বের করে দিচ্ছিস, এখন তুই কিভাবে ভাবলি যে ওই বাসায় আমি আবার ফেরত যাবো? আর ওই বাড়িতে ফিরে যাওয়া লাগবো না, তোমার জন্য আমি শহরে একটা সুন্দর নতুন বাসা নিব, ওই বাসায় তুই আর আমি থাকবো। বউ, তুমি আমার উপরে রাগ করো না, আমার সকল অপরাধের জন্য আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার স্বামী হিসেবে মেনে নাও। জীবনেও মাইনা নিবি না। তুই যে আমার স্বামী, এটা তো আমি ভুলেই গেছি। এখন আমার জীবনে আসবে নতুন, তুই আউট। না না, তুমি আমার আউট করো না। এখন থেকে তুমি যেইভাবে বলবা আমি সেইভাবে চলবো। তুমি উঠতে গেলে উঠবো, বসতে গেলে বসবো। আর আমার আব্বারে দিয়া ভাত তরকারি যা আছে সব রান্না করাবো, আর এই বাড়িতে যত কাজ আছে সব আমার আব্বারে দিয়ে করাবো, তোমার কোনো কাজই করতে হবে। আমার মাইয়া তোরে স্বামী হিসেবে মাইনা নিল, আমি মাইয়ের জামাই হিসেবে তোরে মাইনিয়ে নেই না। এতদিন যে আমার মায়ের বিদেশ আসছিল, একটা বার তো খোঁজ বাস নাই। আইয়া খোঁজ লইছ, খবর গাছে মুখও চাস নাই। আমার মায়ের বাচ্চা আছে না মইরা গেছে। এখন আমার মাইয়া হস হইয়া আইছে, তারপরে এই যে ব্যাগ ভর্তি অলংকার লই আইছে, ব্যাংক ভর্তি টাকা লই আইছে। এই জন্য তো লোভ লাগতেছে। হ্যাঁ, তোর মতো লুবি ফোলারে আমি জীবনে এই ঘরে জায়গা দিতাম না। তোরে আমি সোপড়ে থাপড়ে বাচ্চা বাড়ি করে দিব। লুবি কথা কাট। আপনি আমার লোভী বলেন, লাগলে মারেন কাটেন লাঠি দেন, যা মন চায় তা করেন, আমি কিচ্ছু মনে করবো না। তারপরে তুমি আমার ছেড়ে যাবো না। ভালো ভালো বলছিস আমার বাসা থেকে বের হ। আর না হলে তুই যেরকম আমাকে বাড়ি থেকে বের করছিস লাঠি দিয়ে, আমিও লাঠি দিয়ে তোকে আমার বাড়ি থেকে বের করবো। ও লাঠি মারবা, মারো, পেটে মারো, বুকে মারো, এই যে পিছে মারো, তোমার যেখানে খুশি সেখানে মারো, সব তোমার জন্য ফ্রি। তারপরে তুমি আমার স্বামী হিসেবে অস্বীকার করো না। 100 বার অস্বীকার করবো। আর তোর মতো খয়রাতির লাঠি দিয়ে আমার জুতাটা নষ্ট করতে চাই না। মা, ওকে বের করে দাও।